আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো মাগরিবের আজান হইতাছে, চলেন নামাজটা পড়ে আসি। দূর হুজুর, নামাজ কেমন করলো গে? আপনার নামাজ আপনারা করেন গা? আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কি কইলেন? আপনি মুসলমান না? আপনি মুসলমানের সন্তান না? নামাজ প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। এর জন্য কোনো ইমাম নাই, কোনো মুয়াজ্জিন নাই, আর কোনো মুসিও নাই, ঠিক আছে? আপনি যত মুসলমান আছে সবার জন্য নামাজ ফরজ, সবার এক কাতারে দাঁড়াইতে হইব, ঠিক আছে? আপনি এটা কথাটা বললেন, আপনি যেন কত বড় একটা ভুল করলেন, এটা আল্লাহ স্যার আপনি স্যার বুঝতে পারেন না। হুজুর এত জানার বিষয় আমার না, আমার কাম আছে, আমি যাইগা। ফাঁকাসার পর আমার সময় নেই। আল্লাহ আল্লাহ হেদায়েত দেন, আল্লাহ আল্লাহ সবার হেদায়েত দেন আপনি। এই চোখে দেখেন না? বাবা আমার ভুল হয়ে গেছে, আমি দেখতে পারি না বাবা। দেখতে পারি না মানে? চোখে না দেখলে রাস্তাঘাট আইছেন কি জন্য? বাবা আমার ভুল হয়ে গেছে। অশিক্ষিত ছোট লোক কোথাকার। চোখে দেখেন আবার রাস্তাঘাটে আসে। আসসালামু আলাইকুম আব্বা, কই যান? ওয়ালাইকুম আসসালাম। এই তো একটু বাজার যাইতেছি। দেন আমি নিয়ে আসি বাজার কইরা। তুমি যাইবা? হ্যাঁ বাবা আমি যাই। ঠিক আছে। টাকা আছে নি? না টাকা নাই, দেন। নাও। আচ্ছা বাবা আপনি বাসা যান, রেস্ট করেন, আমি আসতেছি বাজার। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে। কিরে দোস্ত, কেমন আছ? ভালোই রে, কি অবস্থা? এই তো ভালোই। কি করতেছ? আরে গরমের ঠেলা আর কইছ না, এই জায়গা পুষ্কুনি পাড়ায় বইছি। তুই তো বেটা গেঞ্জি মেঞ্জি খুললা, কি দেখাস? বডি দেখাস নাকি মানুষের? হ্যাঁ আছে, দেখি তো দেয় বেটা। বহ কি অবস্থা তোর? খেলার লেভেল কত রে এখন বর্তমানে? এই তো আছে 7 মাত্র। কথা লেখা ছিল এই বুকে জমা। দেখ আমার লেভেল আছে তোর কত? সুমন, আরে কাকা কেমন আছেন? আসি বাবা ভালো। তুমি বাবা ভালো কি আছো অবস্থা? বাবা? ভালো বাবা। তো আমার শরীরটা তো ভালো লাগতেছে না, তোমার মান লেগে যে এই ফার্মেসিতে ওষুধ আমি এখন একটু বইছি, ভাল লাগতেছে না, আমি যে পারতাম না, তুমি যাও গা। বাবা তুই তোর মায়ের জন্য ওষুধ আনতে পারবি না, এটার কথা কইলি? আমার হাতে সময় নাই, মানে এখন পারবো না, আমি এখন বইছে খেলতেছি। আমি যা কষ্ট করে বাবা আমার এখন আমি পারবো না বাবা, তুমি যাও, আমি পারবো না। একটা পরে একটা খালি ভেজাল, আমি পারবো না, আমি কইলাম না, যাও তুমি। আচ্ছা সারাদিন বাইক বইতে পারো। আই তো সাইকেল। আরে বন্ধু রুহুল আমিন, কেমন আছোস? ভালো আছো দোস্ত? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছোস? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। তুই কেমন আছিস বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো। তো এতদিন পর কই থেকে আসলি? এই তো একবার এই এলাকায় চলে আসছি। তাহলে তো ভালোই হয়েছে, দুই বন্ধু মিললে অনেক সময় কাটাইতে পারবো, একলগে আনন্দ হইব। হ্যাঁ বন্ধু। তো তোর কি খবর? আমার তো ভালোই যাচ্ছে। তো তোর কি খবর? আমাদের বাকি বন্ধুদের কি খবর? তো নাজমুল তোর চট্টগ্রাম আছে, তো তসলিম 2-3 মাস আগে মারা গেছে। ইন্না লিল্লাহ। ও আমাদের ছেড়ে চলে গেল। আসলেই অল্প কিছুদিনের মধ্যে সবকিছু কেমন জানি হয়ে গেল, বদলে গেছে। ঠিক কিছু বন্ধু, একদিন এরকম সবাইকে চলে যেতে হবে, আমাদেরকেও চলে যেতে হবে। বন্ধু দেখতে দেখতে কত বয়স হয়ে গেল আমাদের, একদিন তো আমাদেরও চলে যেতে হবে। তো তারপর তোর সংসারের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, কে পরে দিব্যি ভালো আছি দোস্ত। তো তোর ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? খুব ভালো আছি, কোনো কিছুর কোনো অভাব নাই। তোর ছেলেদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমার 2 ছেলে ভালো আছে। বড় ছেলের ডাক্তার বানাইছি, এক ছেলেকে মাওলানা বানাইছি, আরেক ছেলে তো ভার্সিটিতে পড়ায়া এখনো চাকরি করতেছে। তবে আলহামদুলিল্লাহ আমার 2 ছেলে দোস্ত ভালো আছে। তবে আমার কোনো কাজকর্ম করা লাগে না, যদি কোনো কিছু করতে চাই ছেলের হাত থেকে নিয়ে যা দোস্ত, কাজকর্ম করতে দেয় না।
আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া। খুব ভালো, তবে মাদ্রাসায় পড়াইছো, মসজিদ মাদ্রাসা ছাড়া আর কি বা চাকরি পাইব? কি কস দোস্ত, দিনদার বানিয়েছি বিদায় আজকে খুব সুখে শান্তিতে আছি। তো দোস্ত, তোর ছেলের কি অবস্থা, কি করে এখন? আমার ছেলেও ভালো আছে, ওই অনার্স কমপ্লিট করে এখন বিসিএস এর প্রস্তুতি নিতেছে। তবে একমাত্র ছেলে তো, অতি আদরে বড় করছি তো, তাই এখন আমার অবাধ্য। কি বলস বন্ধু, তাহলে তো তোমরা সুখে নাই। আব্বু তুমি এখানে কেন? বাবা, সে আমার বন্ধু, তোমার আঙ্কেল হয়। আচ্ছা বুঝছি, তুমি এখনো দাঁড়াই সময় নষ্ট করো না, বাসায় যাও। আজই এখনো দাঁড়াই চুকির লেগে, বুঝলাম না আমি। সোজা বাসায় যাও। দেখ বন্ধু, আজকে যদি দিনে শিক্ষা এবং সঠিক শিক্ষা দিতি তাহলে তোর ছেলেটা আজকে এরকম হইতো না। তোদেরকে ভালোবাসতো, এমনকি তোদেরকে সম্মানও করতো যদি আজকে দিনে শিক্ষা দিতি। फासलों को तकल्लुफ है हमसे अगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं, खुद उन्हें के पुकारेंगे हम दूर से, রাস্তে মে আগর। আসসালামু আলাইকুম আব্বা, এখানে কি করতেছেন? ওয়ালাইকুম আসসালাম, আমার বন্ধু তোমার আঙ্কেল হয়, যারা গল্প করতেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি ভালো আছো? জি আঙ্কেল, ভালো আছি। তা আব্বা, বাজার করে নিয়ে আসছি, আমি বাসায় যাই, আপনি আসেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি আসতেছি। যাও। আচ্ছা আব্বা, তাহলে আমি বাসায় চলে যাই, আঙ্কেলকে বাসায় নিয়ে আসেন। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা বাবা। হ্যালো জনগণ, এই ভিডিও থেকে আমরা শিক্ষা নিতে পারি যে মানুষ যত শিক্ষাই অর্জন করুক না কেন, দ্বীনি শিক্ষা বা দ্বীনি বোঝ না থাকলে সকল শিক্ষাই বিফলে যায়, যা আমরা এই ভিডিওতে দেখতে পেলাম। কারণ দ্বীনি বোঝ বা দ্বীনি শিক্ষায় একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে। প্রত্যেক বাবা মায়ের প্রতি এই মেসেজ যে আপনার সন্তানকে যে শিক্ষায় শিক্ষিত করেন এবং যে কোনো পেশায় থাকুক না কেন, তার ভিত্তিপ্রস্তর হিসেবে দ্বীনি শিক্ষা অর্জন করাবেন। তাহলে আপনার সন্তান আপনাদের সুখের কারণ হবে এবং আপনার আমার মৃত্যুর পরে এই সন্তান হয়তো জান্নাত লাভের কারণ হতে পারে। তাই আসুন আপনার আমার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলি।